পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে ব্যাপক সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটেছে। শনিবার রাতভর এই সংঘর্ষের ঘটনা ঘটে। সীমান্ত জুড়ে সৃষ্ট এই সংঘর্ষে 200 জনেরও বেশি তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। হামলায় পাকিস্তানের 23 সেনা সদস্য নিহত ও 29 জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসলামাবাদ। তবে এর আগে আফগানিস্তান দাবি করেছিল তারা এই সংঘর্ষে পাকিস্তানের 58 জন সেনাকে হত্যা করেছে। আইএসপিআর আরও জানায়, সংঘর্ষে সীমান্ত এলাকা জুড়ে তালেবানের চেকপোস্ট ক্যাম্প এবং সন্ত্রাসী নেটওয়ার্কের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ইশাকদার আফগান তালেবান সরকারের কাছে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। রবিবার এক্স পোস্টে তিনি বলেন, তারা আশা করেন তালেবান সরকার সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেবে, যারা পাক আফগান সম্পর্ককে নষ্ট করতে চায়। ইশাকদার আরও জানান, পাকিস্তান তার নিজস্ব ভূখণ্ড, সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেবে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলা ছিল সপ্তাহের শুরুতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ। এর আগে বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। যদিও ধারণা করা হচ্ছে ওই হামলা সন্ত্রাসী সংগঠন তেহরিকে তালিবান পাকিস্তানের প্রধান নেতাকে লক্ষ্য করে চালানো হয়েছে। রাতভর ব্যাপক সংঘর্ষের পর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানের আগ্রাসনের যথার্থ জবাব দেওয়া হয়েছে। এছাড়া আফগানদের উস্কানিমূলক হামলার জবাবে ভারী গোলাবর্ষণ করা হয়েছে। সীমান্ত ক্রসিং বন্ধের ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি আফগানিস্তান। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার মধ্যরাতে তাদের অপারেশন শেষ হয়েছে। আফগানিস্তান ও পাকিস্তানের এই রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সৌদি আরব ও কাতার। রবিবার নয়াদিল্লি সফরের সময় এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানের তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি জানান, কাতার ও সৌদি আরবের সংযমের আহ্বানে যুদ্ধ বন্ধ করেছে আফগানিস্তান। আমাদের বন্ধু কাতার এবং সৌদি আরব বলেছে যুদ্ধ বন্ধ হওয়া উচিত। তাই আমাদের পক্ষ থেকে যুদ্ধ বন্ধ হয়েছে এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা ভালো সম্পর্ক চাই। শনিবার রাতে যে সামরিক অভিযান হয়েছে তাতে আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি। আমরা জিরো টেনশন নীতির পক্ষে। তবে পাকিস্তান যদি সংলাপে অংশ নিতে না চায় তাহলে আফগানিস্তানের কাছে পরিস্থিতি মোকাবেলার জন্য অন্য উপায়ও আছে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।